যারা মাছ খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য অসম্ভব মজার মাছের কাবাব রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই কাবাব ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। যে কোনো বড় মাছ দিয়ে এই কাবাব তৈরি করা যায়। আমি আজকে রুই মাছ দিয়ে কাবাবগুলো তৈরি করব। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারেন। এখানে আমি মাছের পিঠের অংশটা নিয়েছি, সাথে 2 পিস পেটি নিয়েছি। তবে কাবাব বানানোর জন্য পেটি না নিলেই ভালো হয়। মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলো সিদ্ধ করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিলাম। এতে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পানির মধ্যে মাছগুলো সিদ্ধ করে নিব। পানিটা এমন পরিমাণে নিতে হবে যেন মাছটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। এবার এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে মাছের যে একটা আস্তে গন্ধ আছে সেটা চলে যাবে। মাছ সিদ্ধ করার সময় অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবে। মাছগুলো একটা পাশ যখন সিদ্ধ হয়ে গেছে অপর পাশটা পানিটা শুকিয়ে নিব। চাইলে পানিটা ফেলেও দিতে পারেন। আমি পানিটা শুকিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এখানে 1 চা চামচ আদা কিমা, 1 চা চামচ রসুন কিমা, স্বাদ মতো বেশ কতগুলো কাঁচামরিচ কিমা করে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কিমা করে নিয়েছি। গরম তেলে কাঁচামরিচ ছাড়া সব উপকরণ একটুখানি ভেজে নিব। এই ধরেন 1 মিনিটের মতো। সবগুলো উপকরণ থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে হালকা নেড়ে চেড়ে সিদ্ধ করা মাছগুলো ঠান্ডা করে কাটা বেছে নিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 3-4 মিনিটের মতো মাছটা ভেজে 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। সাথে একটি সিদ্ধ আলু আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাছটা আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করা আছে। সবগুলো উপকরণ আরো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার 1 টেবিল চামচ টমেটো সস, 1/3 কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সাথে 1 টুকরো লেবুর উপরের সবুজ অংশটা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিব। তবে খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না আসে। সাদা অংশটা যে কোনো খাবারকে তিতো করে ফেলে। এবার ভালো মতো মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়েছি। এবার বাইন্ডিং এর জন্য উঁচু করে 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম। সাথে বেশ কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি এখানে দেশি ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। হাতের কাছে পুদিনা পাতা থাকলে অবশ্যই পুদিনা পাতাও ব্যবহার করার চেষ্টা করবেন। আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে হাতে তেল মেখে ছোট ছোট করে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কাবাবের সাইজ ছোট বড় করে নিতে পারেন। আমি এখানে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। এখান থেকে কিছু কাবাব আমি ভেজে দেখাবো আর বাকিটা ফ্রোজেন করে রেখে দিব। বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটে নিয়েছি। এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার ডিমের মধ্যে কাবাব ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। একইভাবে সবগুলো কাবাব ডিমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাবাবটা যেহেতু আগে থেকেই রান্না করা সেই ক্ষেত্রে কিন্তু ভাজতে খুব একটা সময় লাগবে না। এই কাবাবগুলো ভাজার সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে কাবাবগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। গরম ভাত অথবা পোলাওয়ের সাথে কিন্তু এই কাবাব খেতে অসম্ভব ভালো লাগে। চাইলে সন্ধ্যায় নাস্তা হিসেবেও এই কাবাবটি সসের সাথে পরিবেশন করতে পারেন। এই কাবাবটি আপনি যাকেই খাওয়াবেন সে বুঝতেই পারবে না এটা মাছের কাবাব নাকি মাংসের কাবাব। এক কথায় ছোট বড় সকলের কাছেই এই কাবাবটা ভীষণ ভালো লাগবে।